মহান আল্লাহ তাআলা পৃথিবীতে বহু নবী ও রসুল প্রেরণ করেছেন, তবে যত নবী ও রসুল এই দুনিয়াতে এসেছেন তারা সবাই ছিলেন পুরুষ। এই মর্যাদা আল্লাহ তাআলা নারীদের দেননি, তাই বলে নারীদের অবহেলা করার কোনো অবকাশ নেই। নারীদের মধ্যে হতেও অনেকেই জগৎ বিখ্যাত অলি হয়েছেন। তেমনি এক বিখ্যাত নারী হজরতে রাবিয়া বাসরি। ইরাকের বসরা নগরীতে এক দরিদ্র পল্লীতে জন্ম হয়েছিল এই ধর্মভীরু হজরতে রাবিয়া বাসরি রহমতুল্লাহ আলাইহির। তিনার জন্ম তারিখ নিয়ে বহু মতভেদ রয়েছে। তিনি 95 হিজরি মতান্তরে 99 হিজরির 719 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে ইরাকের বসরা নগরীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ইসমাইল এবং মাতার নাম মাইফুল। তারা দরিদ্র ছিলেন বটে, তবে পরম ধার্মিক ও আল্লাহ ভক্ত ছিলেন। রাবিয়া বাসরি তিনি ছিলেন ভদ্র, নম্র ও সংযমী, সেই সঙ্গে প্রখর বুদ্ধিমত্তার অধিকারিণী। তিনি সব সময় গভীর চিন্তায় ধ্যানমগ্ন হয়ে যেতেন। রাগ, হিংসা, অহংকার তার চরিত্রকে কখনো কলুষিত করতে পারেনি। মোট কথা, আল্লাহর একজন প্রকৃত অলি হওয়ার জন্য যা যা গুণাবলী থাকা প্রয়োজন সকল গুণের অধিকারিণী ছিলেন হজরতে রাবিয়া বাসরি। তিনি সকল বিপদ আপদকে পরীক্ষা হিসাবে গ্রহণ করতেন। আর কেনই বা করবেন না? কারণ এই জগতে যারাই আল্লাহর বন্ধু হতে চেয়েছেন তাদের ইমানের কঠিন অগ্নি পরীক্ষা দিতে হয়েছে। এ পরিপ্রেক্ষিতেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, তোমরা কি ধারণা করেছো এমনিতেই জান্নাত প্রবেশ করবে? অথচ আল্লাহ তাআলা অবগত আছে তোমাদের মাঝে কে জিহাদ করেছে আর কে ধৈর্য ধারণ করেছে। সূরা আল ইমরান। একসময় হজরতে রাবিয়া বাসরি রহমতুল্লাহ আলাইহি দাসত্ব জীবনও অতিবাহিত করেছেন। তার মুনিব ছিল অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির লোক। বিরামহীনভাবে তিনি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতেন। মুনিবের নির্ধারিত কাজ শেষ করার পর মহান রবের ইবাদতে মশগুল হয়ে যেতেন তিনি। মূলত হজরতে রাবিয়া বাসরি রহমতুল্লাহ আলাইহির জীবনের উদ্দেশ্য ছিল আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করা। জানা যায় এক ঘুটঘুটে অন্ধকার রাত্রে হজরতে রাবিয়া বাসরি যখন ইবাদতে লিপ্ত ছিলেন তখন তার মাথার উপর কোনো শিকল দিয়ে বাঁধা ছাড়াই একটি ঝাড়বাতি জ্বলছিল, যার আলো বিচ্ছুতি হয়ে ঘরের চারপাশে আলোকিত হয়ে গেল। এ অলৌকিক ঘটনা দেখে মুনিবের পাষাণ হৃদয় গলে গেল। মুনিব মনে মনে বলল, হায়, আমি কাকে আমার ঘরে দাসী বানিয়ে রেখেছি? সে তো সামান্য নারী হতে পারে না, সে নিশ্চয় আল্লাহর প্রিয়জন। এ ঘটনার পরের দিন সকালে মুনিব রাবিয়া বাসরিকে দাসত্ব জীবন থেকে মুক্তি করলেন। হজরতে রাবিয়া বাসরি রহমতুল্লাহ আলাইহি খুব অল্প বয়সে মা বাবার কাছ থেকে কোরআন, হাদিস, ফিকা শাস্ত্রের ইলম হাসিল করেছিলেন। শিক্ষা অর্জনের ক্ষেত্রে তার কখনো কোনো সংকোচ ছিল না। মা বাবাকে খুব অল্প বয়সেই তিনি হারান। জীবনে চলার পথে বহু কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন তিনি। তারপরও আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কখনো পিছুপা হননি। সে সময়ের একজন মহান সাধক ছিলেন ইমাম হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহি। হজরতে রাবিয়া বাসরি তার কাছে গিয়ে ইলমে তাসাউফ ও মারিফাতের সূক্ষ্ম জ্ঞান অর্জন করতেন। পরবর্তী জীবনে রাবিয়া বাসরি একজন কবি হিসাবেও খ্যাতি লাভ করেন। রাবিয়া বাসরি রহমতুল্লাহ আলাইহির জীবন থেকে অনেক কারামত প্রকাশিত হয়েছে। এরকম অলৌকিক কর্মকাণ্ডের সংখ্যাও কম নয়। তার মধ্য থেকে একটি কারামত হচ্ছে, একদিন হজরতে রাবিয়া বাসরি রহমতুল্লাহ আলাইহি ফোরাত নদীর তীরে বসে আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। এমনি সময় তৎকালীন শ্রেষ্ঠ সাধক হজরতে হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহি সেখানে হাজির হলেন। তিনি তার জায়নামাজখানি পানিতে বিছিয়ে দিলেন এবং হজরতে রাবিয়া বাসরি রহমতুল্লাহ আলাইহিকে ডেকে বললেন, এসো রাবিয়া, আমরা দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করি। এখানে হজরতে হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহির ইচ্ছা ছিল হজরতে রাবিয়া বাসরি রহমতুল্লাহ আলাইহির তার আসনখানি
ডুবে যাওয়া হতে রক্ষা করতে পারে কিনা। হযরতে রাবিয়া বাসরি রহমতুল্লাহ আলাইহি কিছুক্ষণ চুপ থেকে তার জায়নামাজটিকে শূন্য উড়িয়ে দিলেন এবং হযরতে রাবিয়া বাসরি রহমতুল্লাহ আলাইহি নিজে উড়ে সেখানে বসে বললেন, হুজুর আসুন, যদি পারেন এখানে এসে 2 রাকাত নামাজ আদায় করি। প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবী ও রসুল এবং ওলিদের বহু অলৌকিক ঘটনা রয়েছে, তবে তারা এসব ক্ষমতা নিয়ে কখনো অহংকার করেননি। তারা ইচ্ছাকৃতভাবে কখনো তা প্রকাশ করেননি, বরং তা আপনা আপনি প্রকাশিত হয়ে যেত। এত কামেল হয়েও হযরতে রাবিয়া বাসরি রহমতুল্লাহ আলাইহিকে অনেক সময় ছিন্ন বসনে দেখা যেত।